মা বোনেরা, সেই সোনালী যুগ চলে গিয়েছে, আজকে জাহিলি যুগে পরিণত হয়ে যাচ্ছে। দেশে সমাজে মহিলাদের অবস্থা কঠোর, শোচনীয় অবস্থা দেখা যাচ্ছে পর্দা না করার কারণে। আল্লাহ বলছেন তোমরা পর্দা করো, আল্লাহর বিধানকে না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে বুরাইদা হতে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে লক্ষ্য করলে বললেন, হে আলী, কোন অপরিচিত মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তা ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার প্রতি আর দৃষ্টি করবে না, কেননা প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয়টি তোমার নয়, বরং তা শয়তানের। জোরে বলেন নাউযুবিল্লাহ। যদি কোনো পুরুষ, যদি মহিলা একবার তাকায়, প্রথম দৃষ্টিটা হচ্ছে যিনি তাকাবে তার, আর দ্বিতীয় দৃষ্টি যে তাকাবে যদি আবার তাকায়, তাহলে এটা হচ্ছে কার? শয়তানের। এই জন্য একবারের পরে আর দ্বিতীয়বার তাকানোর কোনো সুযোগ নেই। আবার আম্মাজিরা, পর্দা না করলে, না করার পরিণাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পর্দা করবে না, যারা আমার বিধানকে মেনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া أنتم لا تعلمون الله أكبر। যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে বিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহ তাআলা যারা পর্দা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। ও আমার আম্মাজিরা, পর্দা করতে হবে। নামাজ যেমন ভাবে ফরজ, রোজা যেমন করে ফরজ, হজ যেমন করে ফরজ, পর্দাও তেমন ভাবে ফরজ। ঠিক কি না ভাই? পর্দাও মুসলমানদের জন্য, মুমিন পুরুষ এবং নারীদের জন্য ফরজ। এই জন্য আল্লাহর ফরজ বিধানকে আমরা ছাড়তে পারবো না, ছাড়া যাবে না। যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন আযাব, ভয়াবহ আযাব সহ্য করা যাবে না, ভয়াবহ আযাব সহ্য করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই জাহান্নামের ভিতরে গিয়ে, জাহান্নামের কাছে গিয়ে দেখলেন সবচেয়ে বেশি জাহান্নামী হলো মহিলারা। জিবরাইলকে প্রশ্ন করলেন, ওরা কারা? আল্লাহ রাসূলের ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার এক শ্রেণীর উম্মত, যারা দুনিয়ার মধ্যে স্বামীকে মানে নাই, স্বামীর কথা ভালোভাবে শোনে নাই, স্বামীর আনুগত্য না করে দোকানপাটে বাজারে কাজে পর পুরুষের সাথে চলাফেরা করেছে, কথাবার্তা বলেছে, পরকীয় ভাবে চলেছে, পর্দা করে নাই। ওই জাহান্নামীরা, জাহান্নামের মহিলারা, তাদের শরীরের গোশতগুলি কামড়াতে থাকবে, শরীরের গোশতগুলি লোহার চিরুনি দিয়ে আঁচড়াতে থাকবে। আমার আম্মাজিরা, পর্দা না করার কারণে অসংখ্য মহিলারা দায়ুস হয়ে আল্লাহর জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পর্দা করতে হবে। আমার আম্মাজিরা, আমার বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দা করুন, স্বামীকে আনুগত্য করুন, কারণ স্বামী হচ্ছে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন লোকের স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর জন্য
যদি স্বামী চোখের পানি ফেলে কান্না করে কান্দে, আল্লাহর রাসূল বলেছেন ওই বিবির পক্ষে যদি স্বামী যদি দোয়া করে সুপারিশ করে আর সন্তুষ্ট থাকে, বিবি ইন্তেকালের পরে স্বামী যদি বলে আমার স্ত্রীও কত ভালো ছিল দোয়া করে, আল্লাহর রাসূল বলেছেন ওই স্ত্রী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহর রাসূল বলেছেন ওই স্বামীও স্ত্রীর চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তার বাসস্থান জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উভয়কে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, মেনে চলতে হবে। আল্লাহর রাসূল তার স্ত্রীদেরকে কত আদর করতেন, সম্মান করতেন। আল্লাহ রাসূলের বিবিরাও আল্লাহ রাসূলকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে যেমন আচরণ করতেন, বাহিরেও তেমন আচরণ করতেন। আল্লাহু আকবার। কারণ একজন স্বামী কেমন ভালো মানুষ, তার স্ত্রীর কাছে যদি সে ভালো হয়, বাহিরেও সে ভালো হবে। আর স্ত্রীর কাছে যদি ভালো না হয়, ওই স্বামীটা বাহিরেও ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল এমন রাসূল ছিলেন যিনি স্ত্রীদের কাছেও ভালো ছিলেন, বাহিরেও ভালো ছিলেন। স্ত্রীদের সাথে মুআমালা করতেন, হাসি খুশি ভাবে চলতেন, আদর করতেন, মায়া করতেন। স্ত্রীদের সাথে কোনোদিন খারাপ কোনো আচরণ হয় না। স্ত্রীদের জোরের কথা। আল্লাহ রাসূলের যিনি খাদেম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলের খেদমত করেছিলেন, রাসূলের খাদেম ছিলেন। 10 বছরের ভিতরে আনাস বলেন আমার রাসূল কোনদিন আমাকে একদিনও একটা মুহূর্তের জন্য আমার সাথে চোখ রাঙায়া কোনদিন তাকান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শকে আমাদের লালন করতে হবে, রাসূলের বিবিদের আদর্শ আমাদেরকে লালন করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল এত ভালোবাসতেন বিবিদেরকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে বললেন নবীজি প্রাণের স্বামী আমার, আমি যদি আগে ইন্তেকাল করি আমার 3টা কথা আপনি রাখতে হবে, রাখবেন কিনা? আর আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন তাহলে তার কোনো কিছু করার নাই। আল্লাহর রাসূল বললেন বিবি খাদিজা বলো কি কথা তোমার? আল্লাহর রাসূলের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন আমার রূহ যখন আজরাইল নিয়ে যাবে, আমার মৃত্যুর চিঠি যখন চলে আসবে, 1 নাম্বার কথা হচ্ছে আপনি বলুন আমার সাথে ওয়াদা করেন 3টা কথা আমার রাখবেন কিনা? রাসূল বললেন অবশ্যই তোমার কথা আমি রাখবো, বলো। আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার কথা হলো আমি যখন মারা যাব আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন করিয়ে দাফনের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন খাদিজা ঠিক আছে তোমার 1 নাম্বার কথা আমি রাখবো, 2 নাম্বার কি বলো? আল্লাহর রাসূলের বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে রাখা হবে, দাফনের ব্যবস্থা হবে, কবর করা হবে, ওই কবরের মধ্যে আপনি একটু শুয়ে আপনার পিঠটা ওই কবরের মাটিতে লাগিয়ে আসবেন, আপনি সেই ওয়াদা করেন। রাসূল বললেন খাদিজা ঠিক আছে তোমার
দুই নাম্বার কথাও আমি রাখলাম, এক নাম্বার কথাও রাখলাম, তুমি যখন মারা যাবে আর তোমার আগে যদি আমি চলে যাই তাহলে তার রাখার সুযোগ নাই। আমার আগে যদি তুমি মারা যাও তাহলে আমি তোমার কথা রাখবো। রাসূলের আগে খাদিজাতুল কুবরা চলে গেলেন, এক নাম্বার চলে গেল। দুই নাম্বার রাসূল বললেন ঠিক আছে। তিন নাম্বার বড় কি, আল্লাহর রাসূলের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন সকলে দাফন করে চলে যাবে কবরের মাটিতে, আমার কেউ থাকবে না ওই কবরে, অন্ধকার কবরে, আল্লাহ ছাড়া আপনি ছাড়া তো আমার কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমার কবরে থাকবে না, অন্ধকার কবর, আমাকে একা রেখে চলে আসবে সকলে। সকলে যখন চলে যাবে, সকলে কবর থেকে যখন চলে যাবে, তখন আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার সাহস হবে না, সেই প্রশ্নের জবাবের উত্তর দিতে পারবো না। সকলে যখন চলে যাবে, 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন আমার কবরে আসে আমাকে সওয়াল করবে, নবীজি ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না, প্রশ্নের জবাব আপনি দিবেন কিনা সেই ওয়াদা আমার সাথে করেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, খাদিজা রে, ঠিক আছে, তোমার এই তিনটা প্রশ্ন জবাব আমি দেব, কথা রাখবো। আমি যদি বেঁচে থাকি, আমি রাসূল যদি তোমার আগে আমি যদি মরে না যাই, যদি থাকি, তাহলে তোমার এই তিনটা কথা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে যখন চলে গেল, খাদিজাতুল কুবরাকে যখন কবরে রাখা হলো, 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কবরের মাঝে চলে আসলেন। আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, আমার খাদিজাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, ওরে জিবরাইল, আমার হাবিবকে বলে খাদিজার কবরের পাশ থেকে চলে যাওয়ার জন্য। খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুর দেওয়া লাগবে না, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দেওয়া লাগবে না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। খাদিজার প্রশ্নের জবাবকে রাসূল দিতে হবে না, আমার হাবিব দিতে হবে না। জিবরাইল তুমি বলে দাও আমার হাবিব যেন সেখান থেকে চলে যায়, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।